আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসছেন, তো উনি নানা সময় নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। একটা জায়গায় তিনি উত্তর দিয়েছিলেন এইভাবে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি পৃথিবীতে আসছি আচরণের সবচেয়ে সুন্দর বিষয়গুলো উপস্থাপন করার জন্য। সুবহানাল্লাহ। আরেক জায়গায় তিনি বলেছিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আমি পৃথিবীতে শিক্ষক রূপে এসেছি, অর্থাৎ আমি আমার উম্মাকে শিক্ষা দিতে চাই, জানাতে চাই, বোঝাতে চাই কিভাবে আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের কলম, আমাদের কালাম চলবে। একবিংশ শতাব্দীর এই সভ্য পৃথিবীতে আমরা আসার পরে এখন বিচরণ করার সময় আমরা একটা বিষয় কিন্তু সবাই ফিল করছি, সেটা আপনি বাংলাদেশি হন আর যে কোনো দেশের অধিবাসী হন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন অথবা আপনি স্কুলে পড়েন বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন অথবা যে যেখান থেকেই হই, আমরা একটা বিষয় মনে হয় এখন একমত পোষণ করব, সেটা হলো আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের অনেক অভিজ্ঞতার ঝুলি বাড়ছে, আমাদের সার্টিফিকেটটা ভারী হচ্ছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আসলে সুশিক্ষার অভাবে ভুগছি। আমাদের মধ্যে সুশিক্ষার একটা অভাব হয়ে গেছে। একটা সময় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা যদি বলি, যে এই দেশে আমাদের শিক্ষিত মানুষের হার কম ছিল, কিন্তু এটা সত্য, আমাদের ওই অশিক্ষিত মানুষ যাদেরকে আমরা বলতাম, তাদের জবানের একটা দাম ছিল, তাদের কথার একটা মূল্য ছিল। তারা বলতেন এক জবান, তারা যেটা বলতেন সেটা তারা পালন করতেন। আমরা লক্ষ্য করলে দেখব যে সেই সময়ে আমাদের বাংলাদেশে ওল্ড হোম নামে কোনো হোম গড়ে ওঠেনি, আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম নামে কোনো শব্দ ছিল না। কিন্তু আজকের এই সমাজে যখন আমরা নিজেরা নিজেদেরকে খুব সভ্য দাবি করছি, ভব্য দাবি করছি, আমরা যখন নিজেদেরকে শিক্ষিত হিসাবে সমাজে উপস্থাপন করছি, এই সমাজেই কিন্তু অসংখ্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এটা খুব ভালো একটা লক্ষণ নয়। আজকের এই সমাজে আমাদের অবস্থাটা হলো এমন যে আমার শিক্ষার হার বেশি, আমার সার্টিফিকেটের ভার বেশি, আমি অনেক বড় জব করি, আমি অনেক কিছুই করি, আমার আগে পিছিয়ে অনেকেই থাকেন, কিন্তু সমস্যাটা হলো আমার বিশাল ফ্ল্যাটে একটা কুকুরের জায়গা আছে, একটা বিড়ালের জায়গা আছে, আমার মা বাবার জায়গা হয় না। আমার অবস্থাটা হলো এমন যে আমি অনেক শিক্ষিত, আমার ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু যখনই দুর্নীতির কথা উঠে সবার আগে আমার নাম উঠে যায়। এই শিক্ষা আপনাকে আমাকে আসলে কি শিখিয়েছে? এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি আমি কতটুকু দূরে যেতে পারবো? আপনি আমি যদি মানুষের মতন মানুষ হতে না পারি, আপনি আমি যদি সভ্য মানুষ হতে না পারি, আমাদের আচরণ যদি সুন্দর না হয়, আমাদের উচ্চারণ যদি সুন্দর না হয়, তাহলে আপনি আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে দুনিয়াতে কি রেখে যাচ্ছি, এটা আমরা চিন্তা করেছি। এই জন্য বললাম যে আসলে আজকে আমরা কেন যেন শিক্ষাটাকে দুইটা ভাগ করে দিচ্ছি। একটা শুধু শিক্ষা বলছি, আরেকটা সুশিক্ষা বলছি। ইসলাম সুশিক্ষার কথা বলেছে, শুধু শিক্ষার কথা বলে নাই। এটা বলতে গেলে একটা অভিজ্ঞতা। আপনি যে পড়াশোনা করছেন, এই পড়াশোনার মাধ্যমে আপনি অভিজ্ঞতা অর্জন করছেন, দক্ষতা অর্জন করছেন, যে আরেকজনের অর্থ কিভাবে আপনার কাছে আসবে, এটার কোন কোন পথ আছে, পদ্ধতি আছে, আপনার জীবনযাপনের ক্ষেত্রে আপনি এই সকল সুযোগ সুবিধাগুলো কিভাবে কাজে লাগাবেন, এই সকল বিষয়ে আপনি একটা দক্ষতা অর্জন করছেন, অভিজ্ঞতা অর্জন করছেন। সেই ক্ষেত্রে আপনি সার্টিফিকেট প্রাপ্ত হচ্ছেন এবং বলা হচ্ছে যে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, জীবনযাপনের উপকরণ নিয়ে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন বটে, কিন্তু আপনি কি সুশিক্ষায় সুশিক্ষিত? এই প্রশ্ন করলে আজকে আমরা উত্তরের ক্ষেত্রে নিজেকে নিজে 100-র মধ্যে কত দিব, সেটা আসলে এখন ভাবনার ব্যাপার হয়েছে। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আমরা এমন একজন মহান মানুষের উম্মাহ, যিনি গোটা পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন, যার ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ বলতে বাধ্য হয়েছে যে তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। সুবহানাল্লাহ। আমরা তার উম্মত, কিন্তু আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের হাঁটা চলা বলা
কেন আজকে তার মতন হয় না, কেন আমরা তার মতো করতে পারি না? এর সবচাইতে বড় কারণ হলো যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় বলেন, আমরা আমাদের বাসা বাড়িতে বলেন, আমরা আমাদের কর্মক্ষেত্র বলেন, এই সকল জায়গায় আমরা আমাদের নবীকে চিনি না, জানি না, তাকে নিয়ে প্র্যাকটিস করার কোনো আগ্রহ আমাদের নাই। যখন বিপদে পড়ে যাই তখন এসে বলি যে এখন আমি কি করতে পারি। তাই আমি আপনাদের কাছে আপিল করতে চাই যে দেখুন, শুধু শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, যে জ্ঞানের মাধ্যমে আমি মানুষের উপকার করতে পারবো, যে মানুষের পাশে দাঁড়াতে পারবো, এমন জ্ঞান আপনি আমাকে দান করুন। আর আজকে আমাদের জ্ঞানগুলো হয়ে গেছে এমন যে একজন মানুষকে বিপদে ফেলে কিভাবে আমি ভালো থাকতে পারি, অর্থাৎ আমাকে কিভাবে আরও বেশি আত্মকেন্দ্রিক করা যায়, এই সকল জ্ঞান আমরা খুব ভালোভাবেই শিখছি। কিন্তু একজন মানুষের পাশে দাঁড়াবার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটা আমরা কিন্তু আসলে জানার আগ্রহ বোধ করছি না। এই কারণে আমি ভেবেছি যে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। সেটা হলো যে ইসলামের শিক্ষার কিছু মৌলিক নীতিমালা আছে, যেই নীতিমালার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সাহাবায়ে কেরাম আজমাইনদের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে শিক্ষা নিতে হয়। আজকে আমরা আমাদের সন্তানদের বেলায় নানা ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ভাবি, অনেক চিন্তা করি, মা বাবা গার্ডিয়ান যারা আছেন তারা বলেন যে আসলে সন্তানটা মানুষ হলো কিনা। আমরা তাকে কলেজে দেই, ইউনিভার্সিটি দেই, স্কুলে দেই, কিন্তু আমরা আমাদের চিন্তার মধ্যে একটা ভাঁজ পড়ে থাকে যে সন্তানটা ঠিক মতন যাচ্ছে কিনা, পড়ছে কিনা, ঠিক মতন ওর পড়াশোনা যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে কিনা। এর কারণ কি? এর কারণ হলো আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের কারিকুলামের মধ্যে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন অনেক কিছু অনুপস্থিত, যে কারণে আমার সন্তানকে মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত, আমার শরীরটা একটু খারাপ, তারপরেও আপনাদের ভালোবাসায় এসেছি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর উসিলায় আমাকে সুস্থ করে দেবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয়কে সামনে নিয়ে মূলত তিনি এই সমাজকে আলোকিত করেছেন। এমন একটা সমাজে তিনি পৃথিবীতে এসেছেন যে সমাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা সময় আপনাকে এমন কিতাব দিয়েছি যে কিতাবের মাধ্যমে আপনি যেন অন্ধকারের মানুষগুলোতে আলোয় নিয়ে আসতে পারেন। আপনি ১৫০০ বছর আগের যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন সেই সময় কিন্তু অনেক বড় বড় সাহিত্যিক ছিলেন, স্বভাবকবি ছিলেন, সেই সময় ইঞ্জিনিয়ার ছিলেন, ব্যবসায়ী ছিলেন, চাকরিজীবী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা সেই সমাজকে কেন অন্ধকারের কথা বললেন? এর কারণ ছিল ওই সমাজের কাছে সবই ছিল, কিন্তু আসল আলোর আধার ছিল না। আর সেই আসল আলোর আধারটা হলো যে তারা যে তাদের মালিককে চিনবে, মালিককে চেনার মতন কোনো জ্ঞান তাদের কাছে ছিল না, যে কারণে তাদের সমাজে সব কিছু থাকা সত্ত্বেও তারা অন্ধকারের মানুষ বলে বিবেচিত হয়েছে। আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো এটা, আজকে আমরা আমাদের মালিককে চিনি না। আপনি অনেককে চিনবেন, অনেককে জানবেন, অনেকের বই আপনি পড়েছেন, কিন্তু যদি বলা হয় রব মানে কি, রবের মধ্যে কি কি শব্দ লুকায়িত আছে, রব বা ইলাহের ব্যাখ্যা কি, অথবা তাওহীদের যে 3টা পার্ট আছে এই 3টা পার্ট কি আপনি বলতে পারেন? আমার মনে হয় না আমরা 100 জনের মধ্যে 10 জন দাঁড়িয়ে বলতে পারবো যে তাওহীদ মানে কি, তাওহীদের 3টা পার্ট আছে, এই 3টা পার্টের মানে কি, আমরা কেউ বলতে পারবো না। আপনার কাছে যদি জানতে চাওয়া হয় শিরকের ব্যাখ্যা কি, আমি শিরকের ব্যাখ্যা দিতে পারবো না। কিন্তু আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনি কিন্তু নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি রোজা রাখেন, হজের সময় হজ করেন, জাকাত ফরজ হলে জাকাতও দেন, কিন্তু আপনি শিরক কাকে বলে সেটাও জানেন না, তাওহীদ কাকে বলে সেটাও জানেন না। তাওহীদ আর শিরক না জানার ফলে
আপনার ভেতরে ইলাহ সম্পর্কে যে বিশ্বাস থাকার কথা ছিল ওটা হারিয়ে যাবার ফলে আপনি যত যাই কিছু করেন না কেন আপনি কিন্তু অন্ধকারের মধ্যেই পড়ে আছেন। এটা আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 23 বছরের জীবনীতে যেটা করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন ইলাহ মানে কি, ইলাহ কাকে বলা হয়, ইলাহ কে এবং রবকে, রবের পরিচয়টা এমনভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে কারণে তারা ইলাহকে চেনার কারণেই তারা তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নেবার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে নিয়েছেন। এই জন্য তারা হতে পেরেছেন সমাজের শ্রেষ্ঠ মানুষ। আজকে আমরা আমাদের সন্তানদেরকে পড়াই, ছোট ছোট বাচ্চাগুলো ওরা যখন একটু বড় হয় ওদেরকে আমরা নাচ শেখাই, গান শেখাই, অনেক কিছুই শেখাই, কিন্তু ইলাহ সম্পর্কে ওদেরকে কোনো ধারণা দেওয়া হয় না। আমরা কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমাদের সন্তানদেরকে অনেক কিছুই পড়াই। এখানে সুদ আছে, সুদ নিয়ে পড়াশোনা করা হয়, এখানে অনেক কিছু নিয়ে পড়াশোনা করা হয়, কিন্তু রব নিয়ে পড়াশোনা করানো হয় না। আমরা মনে করি এটার কোনো প্রয়োজন নাই, কিন্তু এটা যে কতটা প্রয়োজন, ওই সন্তান যখন বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায় তখন মা বাবা কাঁদতে কাঁদতে বলেন আমার সন্তানটা মানুষ হলো না, আমার সন্তানকে ভালো কোনো শিক্ষা দিতে পারি নাই। আমি যে এলাকাতে আছি এই এলাকাতে প্রায় আমার অনেক মুসল্লি ভাইরা মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসেন। ওনাদের অর্থের কোনো অভাব নাই, শত শত কোটি টাকার মালিক তারা, কিন্তু এসে দরদর করে চোখের পানি ছেড়ে দেন, বাচ্চা সন্তানের মতন, বাচ্চাদের মতন তারা কান্নাকাটি করে। কান্নাকাটির মূল কারণ কি জানেন? তাদের সন্তান। এই সন্তান বিদেশে পড়াশোনা করেছে, এই সন্তান বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠে পড়াশোনা করেছে, কিন্তু মা বাবা এসে বলেন যে আমার সন্তানটা মানুষ হয়নি, আমার সাথে চরম বেয়াদবি করে, আমাকে ভাত খেতে দেয় না, আমার ভাতের প্লেট আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়, অথচ এই সন্তানকে আমি কত বড় বড় জায়গায় পড়াশোনা করিয়েছি। তার মানে হলো সন্তান এখনো অন্ধকার সমাজে বাস করছে। এর কারণ কি? এর কারণ হলো এই সন্তানকে যদি আমরা তার মালিককে চিনিয়ে দিতে পারতাম, এই সন্তান তাহলে আমাদের সাথে এই আচরণটা করতো না।